আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা সুন্দর গ্রাম দেখাবো। আর সেটা হচ্ছে আমস্টারডামের একটা সুন্দর ভিলেজে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আর আজকে হচ্ছে আমস্টারডামের আমার শেষ দিন। তো একদম সকালবেলা আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে হোটেলের একদম লবিতে চলে আসছি। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট এবং অনেক ধরনের ব্রেকফাস্ট। তো যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। আর একদম 9টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে, সেজন্য আমরা রেডি হয়ে সবার আগে চলে আসছি। তো এসে এখন একটু জুস নিচ্ছি, খাওয়া দাওয়া করবো। আর আজকের পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এবং আমি খুবই চমৎকার একটা গ্রাম আপনাদেরকে দেখাবো আমস্টারডামের, এবং আমি কিছু তথ্য দেবো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এবং এই হোটেলের আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি এই লবিটা, আর আমার খুবই ভালো লাগছিল। আর আমার স্মৃতিতে ধরে রাখার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন নাস্তা করার পরে আমি একটু কফি নিলাম। তো কফি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের শেষ ডেস্টিনি। এবং আজকে আমাদের শেষ হচ্ছে আমস্টারডামের এখান থেকে। তারপর আমরা এয়ারপোর্টে চলে যাব, লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। তা আমরা এখন গাড়িতে বসে আছি। এবং আপনারা যদি আমার আগের পর্বগুলো দেখতে চান তাহলে দেখবেন আমস্টারডামের আমি যে জায়গাগুলোতে গিয়েছি, হল্যান্ডের যে টিউলিপ গার্ডেন থেকে শুরু করে যে জায়গায় ঘুরেছি সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখেন আমরা চলে আসছি, এটা হচ্ছে সেনসাইন গ্রাম। এই গ্রামটা 1718 সালে হয়েছিল এবং একজ্যাক্টলি এরকম একটা গ্রাম ছিল যে গ্রামের মানুষরা এইভাবে জীবনযাপন করতো। আর এইটার বিশেষত্ব হচ্ছে এইখানে হচ্ছে চিজ ফ্যাক্টরি আছে, জুতোর ফ্যাক্টরি আছে এবং পাটের যে একটা ফ্যাক্টরি সেইগুলো আছে। এবং গ্রামের সেই 1718 সালের মানুষরা যেভাবে জীবনযাপন করতো সেই রকমভাবেই যে গ্রামটা সাজানো, সেইভাবেই তারা তৈরি করেছে এই গ্রামটাকে। এবং এখানে প্রচুর ভিজিটর আসে এই গ্রামটা দেখার জন্য। এবং এত সুন্দর এই গ্রাম, গেলে একদম মনটা শান্তি হয়ে যায়। আমার টিউলিপ গার্ডেনের পরে সবচেয়ে সুন্দর লেগেছে এই গ্রামটা। তো দেখতে থাকবেন আমার সঙ্গে, খুবই ভালো লাগবে আজকে। আর এত প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর পাখির আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য, আর একদম গ্রামের যেভাবে ঘরগুলো তৈরি করা ছিল ঠিক সেইভাবেই তারা এটাকে বানিয়েছে এবং ওইভাবেই তারা রেখে দিয়েছে যারা জীবনযাপন করেছিল। দেখতে পাচ্ছেন একটু লেক, একটু পানির সাইড, এদিকে একদম হাঁস মুরগি। তারপর আমি আপনাদেরকে চিজ ফ্যাক্টরিটাতে নিয়ে যাব, ওরা আগের দিনে কিভাবে এখানে চিজ ফ্যাক্টরিতে চিজ বানাতো। তারপর জুতার যে ফ্যাক্টরি, তারপর পাট ফ্যাক্টরি, অনেক বড় একটা গ্রাম। সেই গ্রামটাকে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখছিলাম। এবং দেখেন কত পর্যটক এখানে আসে সামার টাইমে, লাইন ধরে পুরো গ্রামটা দেখে। এবং গ্রামটার কথা আমি বলে শেষ করতে পারবো না, আমি পুরোপুরি এরকমভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু এত চমৎকার লেগেছে এই গ্রামটা। আর ওয়েদারটাও ছিল খুবই চমৎকার। আর এই যে দেখেন আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং গ্রামের যে প্রাকৃতিক সিনারিগুলো থাকে না, ঠিক একদম সেরকম ছবির মতো মনে হয় যে আলপনার মতো করে সাজিয়ে রেখেছে এবং দেখতে খুবই চমৎকার লাগছিল। আমার মনে হচ্ছিল আরও সময় থাকলে আরও ভালো লাগতো। তো হাঁটতে ঘুরতে এখন আমরা চলে আসছি একদম চিজ ফ্যাক্টরির সামনে। চিজ ফ্যাক্টরিটাতে ঢুকে আপনাদেরকে দেখাবো তো কত ধরনের চিজ, মানে কত হাজার ধরনের চিজ আছে, ভ্যারাইটিস ধরনের, এবং কিভাবে তারা এগুলোকে বানায়। এবং আমি ঘুরে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আমার খুবই ভালো লেগেছে যে বারবারই বলছি। এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস, এই যে দেখেন চিজ ফ্যাক্টরির দুধগুলো তারা কিভাবে কোন কন্টেনারে রাখতো। তারপর ওই যে দেখেন আদ্রিয়ার সামনে ওরা চিজ রেখে দিয়েছে, ওইগুলোকে ওরা এইভাবে ধরে নিয়ে চিজ ফ্যাক্টরি থেকে রেখে দিত বাইরে। তো প্রত্যেকটা সিনারি একদম লেখা আছে বাইরে কিভাবে। তা আমরা এখন চিজ ফ্যাক্টরির ভিতরে ঢুকবো। তো ঢুকে তারপরে তো দেখে একদম মাথা নষ্ট হয়ে গেছে কিভাবে ওরা প্রাকৃতিক উপায়ে ওরা চিজ বানাতো এবং কত ধরনের। এবং ওরা কি করে একদম ফ্রিতে একদম চিজ ওরা টেস্ট করে আপনি খেয়ে নিতে পারবেন।
তো শোয়েব তো খুবই চিজ পছন্দ করে, তার খুবই ফেভারিট চিজ। তো ও প্রায় অনেক চিজ তারা ট্রাই করেছে, আমিও দুই একটা ট্রাই করেছি। আমার এত চিজ ভালো লাগে না, তারপরও দুই একটা ট্রাই করেছি এবং পুরো অর্গ্যানিক, এত টেস্টি যেটা চিন্তা করাই যায় না। তো সব ধরনের চিজ আপনি ট্রাই করতে পারবেন, খেতে পারবেন, সেটা আমিও আপনাদেরকে দেখাবো। তো এই যে চারিপাশে গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, অসম্ভব। মানে যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে ভালো লাগে। আর এই যে দেখেন, আমি এখন চিজ ফ্যাক্টরির ভিতরে ঢুকে গিয়েছি। কত ধরনের চিজ আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন, এখন একদম ঢোকার এন্ট্রিতেই প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই দেখছে কিভাবে চিজ ফ্যাক্টরিতে ওরা আগে প্রাকৃতিক উপায়ে ওরা চিজগুলোকে বানাতো সেইগুলো। তারপরে এই যে ফ্রিজের স্টিকার, আমি এখান থেকে তো স্টিকার কিনেছি অবশ্যই। চিজ ফ্যাক্টরিতে গেলাম আর চিজ ফ্যাক্টরির একটা স্টিকার কিনবো না তা তো হয় না। আর এই যে দেখেন, এই যে মেশিনের মাধ্যমে ঘুরে ঘুরে, আগে ওরা হাতে তৈরি করতো, তারপর ওরা টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে ওরা তারপর মেশিনের মাধ্যমে ঘুরে ঘুরে চিজ কিভাবে বানাতে হয় বানাতো। এবং দেখেন পুরোটা মানে দোকান ভরে কত ধরনের ভ্যারাইটিস, হাজার ধরনের ভ্যারাইটিস আপনার চিজ ওদের ওইখানে রাখা, এবং প্রত্যেক ধরনের চিজ ওরা একদম টেস্ট করতে দেয়। যে দেখেন, ছোট ছোট একটু একটু করে ওরা প্রত্যেকটা পর্যটককে ওরা দেয় চিজ খাওয়ার জন্য। যারা যায় কোনটা খেয়ে পছন্দ করবে ওইটা ওরা বলে যে এইটার চিজ হচ্ছে এইটা। আর আমি ওই যে আমার নেশা, যার যেটা নেশা, শোয়েবের নেশা চিজের, সেই ওইখানে গিয়েছে। আর আমার এখানে ফ্রিজের স্টিকার, ওইখানে আমি চলে আসছি ভিডিও করার জন্য, কেনাকাটা করার জন্য। আর ওই যে আদ্রিক, শোয়েব ওরা টেস্ট করছে কোনটা বাসায় নিয়ে যাবে, তারা বাপ ছেলে ট্রাই করছে কোনটা ভালো লাগে। তারপর আমিও একটু খেলাম, খেয়ে দেখলাম যে এইগুলো কিন্তু প্রত্যেকটা চিজ এক এক ধরনের, এক একটা চিজ 3টা করে বড় বড় চিজের ফ্যাক্টরির একদম অর্গানিক চিজগুলো থাকে। তো ওরা চিজ খাচ্ছিল, আমি আর আদ্রিয়া পরে বাইরের দিকে গেলাম। ওইখান থেকে বাইরে গিয়ে দৃশ্য দেখে আদ্রিয়া তো গিয়ে পাগল হয়ে গেছে। ও একদম দেখে সব সুন্দর সুন্দর একদম যত ধরনের অ্যানিমেল আছে এইগুলো ঘোরাফেরা করছে। আদ্রিয়া আমাকে নিয়ে গেছে, মাম্মা দেখো। তো ওইগুলো দেখে আবার আসছি, এই যে চিজগুলো দেখাচ্ছিলাম। তো এখান থেকে আমি একটা চিজ খেয়ে খুবই ভালো লাগছিলো, শোয়েব বলছিল এটা ভালো লাগতেছিল। তো পরে ওইটা আমরা একটা চিজ কিনলাম। আর এখন আদ্রিয়া এগুলো ধরে ধরে ছবি তুলছে। এখানে দেখলাম সবাই এগুলো ধরে ধরে ছবি তুলে, তো আদ্রিয়াও ছবি তুললো। তারপরে এই ছবিগুলো আমার পেজে দেওয়া আছে বা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আছে। তো এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, অনেক দিন হয়ে গিয়েছে। তারপরেও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর একটা গ্রাম যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো হয়ই না। আর আমারও একদম স্মৃতিতে রাখার জন্য এই ভিডিওটা রেখে দিলাম। আর যখন দেখছিলাম খুবই ভালো লাগছিল, পুরনো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। বেশি দিন আগে না, এই তো আমি এপ্রিলের সময় গিয়েছিলাম আমস্টারডামে আর হল্যান্ডে আর হচ্ছে বেলজিয়ামে। তো সব ভিডিও দেওয়া হয়ে গিয়েছিল, শুধু এই ভিডিওটা দেওয়া হয়নি, সেটা দিলাম। আর এই যে এখন শোয়েব চিজ কিনলো আর আমি একটা ফ্রিজের স্টিকার কিনলাম, কিনে এখন একদম বাইরে চলে আসছি। আমার আর জুতার ফ্যাক্টরিটাতে যাওয়া হয়নি, ওই কর্নারটাতে জুতোর ফ্যাক্টরি ছিল। আর আমরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছিলাম। তো এখন সবাই মিলে আমাদের একটা টাইম নির্ধারণ করা ছিল, ওই টাইমের মধ্যে আমরা আবার ব্যাক করব। তো ওই যে বলছিলাম চিজ কিনলাম, তারপরে ফ্রিজের স্টিকার কিনলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় পার করলাম, ছবি তুললাম আমরা। তো ছবি টবি তুলে এখন আমরা চলে আসছি আরেকটা শপে। এই শপে এখানে এসে তারপরে পুরোটা ঘুরে আমি এখান থেকে কিছু সোভেনিয়ার কিনলাম, কিছু শোপিস কিনলাম। এই জুতার ফ্যাক্টরি, এইটা হচ্ছে জুতোর ফ্যাক্টরি, যে ওরা জুতোগুলো বানাতো। তো এইখানে এসে আমি এখান থেকে 2টা শোপিস কিনলাম, একটা হলো পিঙ্ক কালারের আর একটা আর এটা হচ্ছে আমস্টারডামের ওদের একটা অ্যান্টিক প্রতীক, সেইটা আমি কিনলাম। আর এগুলো আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম অন্য একটা পর্বতে, আমি আমস্টারডাম থেকে আর বেলজিয়াম থেকে কী কী জিনিস কিনে নিয়ে আসছিলাম। সেই ভিডিওটা দেখতে হলে আমার পেজে গিয়ে আপনারা চেক করলে দেখতে পারবেন। আর এই যে জুতোর ফ্যাক্টরি, এই ধরনের জুতা ওরা বানাতো। আর আমস্টারডামের এই জুতোর প্রতীকটা কিন্তু ওদের ওইখানে ফেমাস। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আদ্রিয়া একটু ছবি তুললাম, আর এখানে সবাই এসে ছবি তুলে। তো ওইখান থেকে ঘুরে টুরে আমরা একদম এয়ারপোর্টে চলে আসছি। আর এই তো দেখেন আমরা এখন এয়ারপোর্ট থেকে আবার লন্ডনে ব্যাক করব।
তো একদম এয়ারপোর্টে এসে খুবই টায়ার্ড লাগছিল সারাদিন ঘুরে টুরে, ওইখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এয়ারপোর্টে। তো এই ছিল আমার একটু ভিডিও। আর আমি তো এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টের ভিতরের এই সিনগুলো আমার খুবই ভাল লাগে, এখানে ঘুরতে ভিডিও করতে। আমি যেখানেই যে দেশে যাই না কেন এয়ারপোর্টের ভিডিও করতে আমি একটুও মিস করি না, আমার এত ভাল লাগে এয়ারপোর্টের এই জায়গাগুলো ভিতরের। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন, এবং কেমন লাগলো আমার এই আমস্টারডামের ছোট্ট শহরটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।